আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো লোক এসেছে, যত পৃথিবীতে মানুষ এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, যতগুলো লোক এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করে নাই। একের পরে এক, একের পরে এক সেই পৃথিবীর মায়া মোহাব্বত, লোভ লালসা, ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে চলে যায়। মানুষ পৃথিবীর বুকে আসে 100 200 বছরে জীবন যাপন করে, 40 বছরে জীবন যাপন করে। ছেলে পৃথিবী থেকে চলে যায়, বাবা থেকে যায়, বাবার সামন থেকে, মায়ের সামন থেকে ছেলে যেন পৃথিবী ছেড়ে চলে যায়। আজকে দাদা গেছে, কালকে যেন দাদি গিয়েছে, আত্মীয় স্বজন চলে গিয়েছে, পাড়া প্রতিবেশের লোক সবাই চলে গিয়েছে। একের পরে এক, একের পরে এক প্রতিটি মানুষের যেন লাইন লেগে আছে। আজ যারা পৃথিবীতে রয়েছে ওই সমস্ত লোকেরা, তারাও যেন একের পর এক পৃথিবী ছেড়ে চলে যাবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার নবী, আপনি মারা যাবেন, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আর নাকি মক্কা নগরীরা, মক্কার বেদিনেরা সর্বদাই জীবন যাপন করবে। এমন হতে পারে না প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে, যার ভেতরে নফস রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, যার ভেতরে আত্মা রয়েছে, ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত জীবকে, ওই সমস্ত প্রাণীকে মরণের স্বাদ পেতে হবে। ভাইজান আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে লাগলেন, দিন প্রসার করতে লাগলেন, মানুষদেরকে যে 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 বোঝাতে লাগলেন। নবীজি আমার যেন শত্রু হয়ে গেলেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার নবী, আপনি আপনার আত্মীয় স্বজনকে ভয় দেখাবেন, আপনি আপনার যে আত্মীয় রয়েছে তাদেরকে আপনি ভয় দেখাবেন, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাবেন। এবারে নবীজি আমার একই একটি গোত্রকে ডাক দিয়ে, একই একটি খানদানকে ডাক দিয়ে নবীজি আমার বলতে লাগলেন যে হে বনি আব্দে মানাফ, হে বনি আব্দে শামস, এমনি করে এক এক করে গোত্রের নাম নিয়ে নবীজি আমার তাদেরকে বোঝাতে লাগলেন, তাদেরকে ভয় দেখাতে লাগলেন। এই পর্যন্ত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেন ছোট মেয়েকে হযরতে ফাতিমাকে বলছেন যে হে ফাতিমা, শুনো, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি আমার তার ছোট মেয়েকে নবীজি আমার বলছেন হে ফাতিমা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই জন্য এই ফাতিমা শুনো, এই জন্য কাল কিয়ামতের মাঠে
ফাতেমা তুমি এটা মনে করবে যে আমার বাবা যেন নবী ছিলেন, সমস্ত নবীর ইমাম ছিলেন, এই এমন নবী আমার জন্য সুপারিশ করবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আই হে ফাতেমা শুনো, তুমি এমন যেন কখনোই মনে করবে না। ফাতেমা শুনো, হে আমার বেটি শুনো, আমি কাল কিয়ামতের মাঠে তোমাকে কিঞ্চিত পরিমাণে বাঁচাতে পারবো না। আমি তোমার কোনো কাজে আসবো না, আমি তোমার কোনো সহযোগিতা করতে পারবো না। ভাইজান আমার, যখন নবীজি আমার মক্কা নগরীদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, নবীজি আমার সাফা পাহাড়ে উঠলেন, কিছুক্ষণের মধ্যেই নবীজি আমার শত্রু হয়ে গেলেন। যে নবীকে আমিন বলে ডাক দেওয়া হতো, যে নবীজিকে সাদেক বলে ডাক দেওয়া হতো, এবারে নবীজিকে তারা যেন মারার অনেক রকম চেষ্টা করতে লাগলো। মক্কা নগরীরা এটা বলতে লাগলো, যদি আমরা মুহাম্মদ সম্পর্কে কোনো আমরা যদি কাজ না করি, তাহলে যেন মুহাম্মদ দ্বীনকে প্রসার করতে থাকবে, মুহাম্মদ তার দ্বীনকে প্রচার করতে থাকবে, প্রসার করতে থাকবে। আমাদের যেন লোক সংখ্যা কম হয়ে যাবে, আমাদের যেন লোক কমে যাবে, আর আমাদের মা বোনের তাওহীন করবে। ভাইজান আমার, অনেক লম্বা ইতিহাস। নবীজি আমার যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, নবীজি আমার যখন দ্বীন প্রচার করতে লাগলেন, দ্বীন প্রসার করতে লাগলেন, তখন যেন শত্রুরা নবীজিকে মারার অনেক রকম চেষ্টা যেন চালাতে লাগলো। ভাইজান আমার মা জননীরা, আজকে আমরা ইসলামকে অনেক যেন সহজে পেয়ে নিয়েছি, আমাদের কোনো যেন কষ্ট করতে হয়নি, আমাদের কোনো রকম যুদ্ধে যেতে হয়নি, আমাদের কোনো রকম লড়াইতে যেতে হয়নি, আমাদেরকে কিছুই করতে হয়নি। কিন্তু নবীজি আমার এত কষ্ট করে নবীজি আমার দ্বীনকে প্রসার করেছেন। ভাইজান আমার মা জননীরা খুব ভালো করে শুনুন। এবারে নবীজিকে তারা এমন যেন একটা মিটিং ডেকে ফেলল দারুন নাদওয়ার ভেতরে মিটিং ডাকার পরে তারা যেন একের পরে এক মত পেশ করতে লাগলো। ভাইজান আমার, দারুন নাদওয়াতে তারা যেন বসে রয়েছে। দারুন নাদওয়া তাদের ছিল পার্লামেন্ট। ওই দারুন নাদওয়ার ভেতরে যেন তারা কি করবে, তাদের বিল পাস করবে, তারা আইন পাস করবে। এই জন্য তারা দারুন নাদওয়ার ভেতরে এসে বসে গিয়েছে। এমন সময়তে দারুন নাদওয়ার গেটে, দারুন নাদওয়ার দরজায় একটা বৃদ্ধ বয়স্ক লোক এসে দাঁড় হয়ে আছে। ভেতর থেকে মক্কার লোকেরা বলছে, মানিস শেখ, ওগো ব্যক্তি তুমি কে, তুমি কোথায় থেকে এসেছ? তখন সে উত্তর দিচ্ছে যে আমি নাজদ থেকে এসেছি। আমি শুনতে পেলাম যে তোমরা মুহাম্মদ সম্পর্কে মিটিং ডেকে ফেলেছ, তোমরা মিটিং ডেকেছ, এই জন্য আমি শুনতে পেয়ে চলে এসেছি। আমি যদি তোমাদেরকে কোনো একটা মত দিয়ে, রায় দিয়ে আমি যদি তোমাদেরকে উপকৃত করতে পারি, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব, আমি নিজেকে লাভবান মনে করব। এবারে সেই নাজদের সাইডকে ডেকে নিল, মত পেশ করতে আরম্ভ করে দিল। কেউ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কয়েদ করে দিতে হবে। কেউ বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েদ করা যাবে, তাড়িয়ে দিতে হবে না।